السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله شكر আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র এই জুমার দিন দোয়া কবুলের এই উত্তম সময় আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু শাকিরিন যারা শুকর আদায় করে এইরকম কিছু বান্দাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদুল ইলাহ মুসল্লি হিসেবে আমাদেরকে যে কবুল করেছেন সেই জন্য মহান মাবুদের কাছে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ পাক যেন জীবনের শেষ মুহূর্তে
শেষ জুমাটাও যেন মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দেয় বলে আমিন। কার কখন মৃত্যু আসবে কেউ জানে। কত মুসল্লি আছে এক জুমা না পড়লে কি হবে? হতে পারে এই জুমা পার হয়ে আর এক জুমা আসার আগে দুনিয়া থেকে চলে যাওয়া লাগতে পারে। আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ আমাদের প্রত্যেক জুমাকে তুমি কবুল করে নাও আমিন। দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যেই নবী গোটা জিন্দেগি মানুষের কল্যাণে কাজ করেছেন, মানুষকে দ্বীনের পথে ডেকেছেন, সমস্ত কষ্টকে দূরীভূত করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদেরকে ওই নবীজির হাতে হাত রেখে ওই নবীজির সুপারিশ আল্লাহ তুমি আমাদের জন্য ওয়াজিব করে দাও আমিন। নবী, সিদ্দিকীন, শুহাদা, সালেহীন যারা মানুষের কল্যাণের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, তাওহীদের জন্য, আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠার জন্য যেই কষ্ট, শ্রম, মেধা যা দিয়েছেন, আল্লাহ পাক যেন তাদেরকে এর বিনিময়ে জান্নাতের আলা মাকাম দান করেন বলে আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আজকে জুমার শুরুতেই আমরা এই মসজিদুল ইলা থেকে দোয়া করছি, বিশেষ করে গাজায় আপনারা জানেন যে একটা যুদ্ধ বিরতি চুক্তি হয়েছে। আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ পাক যেন গাজাবাসীর উপর থেকে জুলুম আর নির্যাতন কিয়ামত পর্যন্ত যেন বন্ধ করে দেন আমিন। কত মানুষ, কালকে আমি এক ফিলিস্তিনি ভাই, তিনি আবার বিয়ে করেছেন বাংলাদেশের নওগাঁতে, তো আমাকে অত্যন্ত ভালোবাসেন, মদিনায় গিয়ে আমাকে ফোন দিলেন। তো আমি বললাম, ভাই আপনাদের গাজার কি অবস্থা? বললো যে আলহামদুলিল্লাহ কিছুটা ভালো, তবে ওদেরকে তো বিশ্বাস করা যায় না। হতে পারে আমাদের কাছে কিছু বন্দী আছে ইহুদিরা, ওদেরকে নিয়ে যাওয়ার পর হয়তো আবার হামলা করতে পারে। এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হলো ইহুদিরা, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক তোমার কাছে বলি, আল্লাহ গোটা বিশ্ব মুসলিমের দাবি, মুসলিম উম্মাহ হৃদয়ের কান্না হলো আল-আকসাকে আল্লাহ তুমি মুক্ত করে দাও আমিন। আল্লাহ গাজাতে যত ভাই শহীদ হয়েছে, যত বোন শহীদ হয়েছে, যত বাচ্চা শিশুরা হারিয়েছে, আল্লাহ প্রত্যেককে তুমি জান্নাতের আলা মাকাম দান করে দাও আমিন। হে আল্লাহ, গাজাকে নিয়ে যাতে আর কোনো ষড়যন্ত্র না হয়, তুমি তোমার কুদরতে রহমত দিয়ে আল্লাহ তুমি ভরপুর করে দাও আমিন। এরপরে আমরা এই মসজিদ থেকে অত্যন্ত দোয়া করছি, সমবেদনা জানাচ্ছি ঐতিহ্যবাহী আল আজহার বিশ্ববিদ্যালয়ের আমারই উস্তাদ, দীর্ঘ 4 বছর আমি তার কাছে পড়েছিলাম। বর্তমান সময়ে হাদিসের হাফেজ, কোরআনের যেমন হাফেজ, ঠিক তেমনি করে লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ডক্টর আহমদ ওমর হাশেম রাহিমাহুল্লাহ। তিনি গত পরশুদিন সকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি অনেক বড় আলেম, অনেক কিতাব লিখেছেন, শত শত কিতাব লিখেছেন। তিনি ছিলেন মুতাওয়াসসিত, মুতাদিল। তিনি আলেমদের খুব ভালোবাসতেন, বিশেষ করে বাংলাদেশকে তিনি খুব ভালোবাসতেন। আমি খুব কাছ থেকে তাকে দেখেছি, অত্যন্ত স্নেহ করতেন, খুবই ভালোবাসতেন। সেজন্য তিনি ছিলেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি। এই গাজাকে নিয়ে কথা বলার কারণেই তার ভিসি পদ চলে গিয়েছে। এমন একজন আল্লাহওয়ালা মানুষ চলে গিয়েছেন, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ পাক তার কবরটাকে
জান্নাতের টুকরায় পরিণত করে দিন। আমিন। তিনি যে খেদমত করে গিয়েছেন, আল্লাহ পাক এই খেদমতগুলোর বিনিময়ে তাকে জান্নাতের আলা মাকাম দান করুন বলে আমিন। আমিন। এর পাশাপাশি আমাদের যারা আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, পরিবার পরিজন, মা বাবা, উস্তাদ, মুরব্বী যারাই চলে গেল, প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের নূর বানায় দাও। আমিন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমি আমার উস্তাদ ইমাম শাফি রাহিমাহুল্লাহ 30টা বছর ধরে এমন কোন রাত ছিল না যেই রাতে আমি আমার উস্তাদের জন্য দোয়া না করে ঘুমাইনি। সুবহানাল্লাহ বলেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল, তার উস্তাদ হলেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ। আহমদ ইবনে হাম্বল বলেছেন, অন্তত 30 বছর এমন একটা রাত নাই যে আমি তার জন্য দোয়া না করে ঘুমাইছি। আপনার উস্তাদ আছে না, আপনার শিক্ষক আছে না, আমাদেরও দোয়া করা উচিত। আমাদের যারা পড়াইছেন, দোয়া করেছেন, আল্লাহ পাক যেন তাদেরকেও কবুল করে নেন বলে আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত জুমায় আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করেছিলাম। তার ধারাবাহিকতায় আজকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে কারণে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাকের ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করলেন। এই ইবাদত, সর্বোত্তম ইবাদত করতে হলে, আল্লাহর নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হতে হলে, দুনিয়াতে জান্নাতমুখী জীবন যাপন করতে হলে আল্লাহ পাক সেই বিষয়টাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন, সেটা হলো হুসনুল খুলক, সৎ ব্যবহার, মানুষের উপকার। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলো শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ পাক অপর এক মানুষের জন্য তোমাকে আল্লাহ মানুষ করে বানিয়েছি। তোমাকে এমনি বানাইনি, উখরিজাত লিন-নাস। আজকে তুমি বসে আছো, তোমার পাশে যে আছে তার জন্য আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। কেন তুমি বসছো তার একটু জায়গা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তারপরে বলেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে ফিরাবে, আমি আল্লাহ পাক এর বিনিময়ে তোমাকে প্রতিদান দেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বানালেন মানুষের কল্যাণের জন্য। এই পৃথিবী প্রত্যেকটা মানুষ আর একজন মানুষের উপর নির্ভর। সৃষ্টির সেবা, এই পৃথিবীর যত সৃষ্টি আছে, মানুষ হোক, প্রাণী হোক, গাছপালা হোক, যত সৃষ্টি আছে, যদি সেবা করেন, তাদের সাথে সুন্দর আচরণ করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে জান্নাত দিয়ে দিবে। আমার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, ইয়াদিলু বাইনাল ইসনাইনি সাদাকা। আল্লাহ নবী বলেছেন, দুইজন মানুষ ঝগড়া করতেছে, আল্লাহ নবী বললেন, ওই ঝগড়া যে মিটিয়ে দিবে, দান করলে যে সওয়াব হয়, আল্লাহ রাস্তায় সম্পদ দান করলে যে সওয়াব হয়, দুইজনের ভিতরে ঝগড়া মিটায় দিল। আবার আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক ওই সাদাকার সমান সওয়াব তারা বললাম দিয়ে দেয়। ও আমার ভাইরা, খেয়াল করো মা, তোমাকেই বলি মা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কত সুন্দর করে এটা বলেছেন, ওয়া ইউহিয়ুল ইনসানু আলা দাব্বাতিহি ফায়াহমিলু আলাইহা। আপনি দেখতেছেন একজন হাতে একটা বোঝা নিয়ে চলতেছে, কিন্তু বোঝাটা বহন করতে পারে না, এত বড় হয়ে গেছে। অথবা বৃদ্ধ মানুষ, বোঝাটা একটু কঠিন হয়ে গেছে, আপনি যদি বোঝাটা ধরে একটু আগায় দেন, কিংবা আল্লাহ নবী বলেছেন যদি তারে রিকশায় তুলে দেওয়া হয়, এই
বা তার ঘর পর্যন্ত পৌঁছায় দেওয়া হয়, আল্লাহ রাস্তায় দান করলে যে সওয়াব হয়, আল্লাহ নবী বলেন ওই সওয়াব বান্দা আর আমলনামায় তুলে দেওয়া হয়। আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, তিনি মানুষের সেবা নিয়ে দিতে থাকতেন। কোন সময় কতটা সময় মানুষের উপকার করবে আল্লাহ নবী দেখতেছেন। একজন বুড়ি মহিলা তার পোটলা বাটনি নিয়া, তার কাঁধেও পোটলা, মাথায় পোটলা, কিন্তু এত বেশি হয়ে গেছে বোঝা বহন করতে পারেন না। তিনি এবার বুড়ি মহিলার কাছে গিয়ে বললেন, ও গো মা, আপনি মনে হয় দূরে কোথাও যাবেন? বলে, হ্যাঁ মা গো, আপনি যদি আপনার বোঝাটা আমার কাছে দিতেন, আমি আপনার গন্তব্যে পৌঁছায় দিতাম। রৌদ্রের ভিতরে, মরুভূমির বালুর ভিতরে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বুড়ি মহিলার বোঝাটা নিজের কাঁধে নিয়ে নিলেন, আর বুড়ি মহিলা সামনের দিকে চলতে লাগলো। গন্তব্যে আসার পর বুড়ি মহিলা কিছু পয়সা বার করলেন। আল্লাহ নবী বললেন, বাবা আমি পয়সা চাই না। এবার বুড়ি মহিলা বললেন, তুমি কে? আল্লাহ নবী তাকে জিজ্ঞেস করলেন, বাবা আপনি আগে বলেন কি কারণে আপনি কোথায় যাচ্ছেন? এবার বুড়ি বলল, মুহাম্মদ নামে একজন নবী আসছে নাকি, সে শুধুমাত্র তার দিনে ইসলামের ভিতরে প্রবেশ করায়, আমি আবার ইসলাম গ্রহণ করি কিনা এই ভয়তে আমি এলাকা ছেড়ে চলে যাচ্ছিলাম। এবার আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও বুড়িমা, আমি হলাম আপনি যার ভয়ে এই সমাজ থেকে চলে যাচ্ছে, আমি আর কেউ নয়, আমি সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বুড়ি মহিলা কেঁদে ফেললেন, চোখ থেকে দরদর করে পানি বার করে দিলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো ভুল হয়ে গেছে নবীজি, আমি ভুল মেসেজ পেয়েছি। ও আল্লাহ নবী, আপনি যে এতটা মানুষের উপকার করেন, কল্যাণ করেন, আবার জানা ছিল না, আমাকে বলা দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই, এই দুনিয়ার ছেলের বোঝা আপনি যতটুকু পারেন নিজে তার বাড়ি পৌঁছায় দিবেন, রিকশায় উঠায় দিবেন, একটু হেঁটে দিয়ে আসবেন। আবার আল্লাহ নবী বললেন, একটা সাদাকার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। আমার ভাই, শুধু তাই না, এবার আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি আবার বললেন, যদি আপনি কাউকে তার বাহনটাকে নিয়ন্ত্রণ করান, আপনি মনে করেন যে কেউ যদি বলে, ওগো আমার ভাই মসজিদে কোন জায়গায়, আপনি পথ দেখায় দিলেন, তার বাহনকে নিয়ন্ত্রণ করলেন, আপনি একজনকে রাস্তায় দাঁড়ায় পথ দেখায় দিলেন। আল্লাহ নবী বলেন, কেউ যদি কাউকে পথ দেখায় দেয়, আল্লাহ নবী বলেছেন একটা সাদাকার সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। আমার ভাই, শুধু তাই না, এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া কালিমাতুন তাইয়্যিবাতুন সাদাকা। কারোর সাথে দেখা হয়ে গেল, সালাম দিয়ে দেন, সে সালাম দিবে, সে একটা সুন্নতের সওয়াব পেয়ে গেল। আর যে সালামের জবাব দিয়ে দিবে, আল্লাহ নবী বললেন, ওই যে রাতের বেলা আপনি যখন বেতেরের সালাত আদায় করেন, ওই বেতেরের সালাত আদায় করলে যে সওয়াব হয়, আপনি সালামের জবাব দিবে, একটা ওয়াজিব সওয়াব আপনার আমলনামায় তুলে দেওয়া হয়। দেখা হয়ে গেল, সালাম দিলেন, সালামের জবাব দিলেন, নারী হোক আর পুরুষ হোক সালাম দিবেন, খুশি হবেন কে? আল্লাহ। আমার আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন, তুমি মানুষকে যত বড় খাওয়ানোর চেষ্টা করবা, ওয়াসাল্লি ওয়ান নাসু নিয়াম, আর যখন রাতের বেলা সবাই ঘুমায় যায়, একটু তুমি চেষ্টা করো সালাত আদায় করার জন্য, তাহাজ্জুদ পড়ার জন্য। ওয়াফসুস সালাত, নবী কি বললেন? সালাম দাও, বেশি বেশি করে মানুষের মধ্যে সালাম দাও। আল্লাহ নবী বললেন, তিনটি আমল যে ব্যক্তি করবে, নবীজি বলেছেন, তাদখুলুল জান্নাতা বিসসালাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতকে নিরাপদে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য দেখা মানে সুন্দর করে কথা বলা, সদকার সওয়াব দিবেন কে? আল্লাহ। ও আমার ভাইরা, কারোর সঙ্গে
মুখে যদি আপনি কথা বলেন, আল্লাহ নবী বললেন সদকার সওয়াব সমান হয়ে যায়। এবার আল্লাহ নবী বললেন ওয়া কুল্লু খুতওয়াতিন ইয়াখতুহা ইলা সালাতি সাদাকা। আমার ভাইরা, আজকে যারা সবাই কোরআন থেকে আপনি মসজিদে হেঁটে হেঁটে আসেন, ওই অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসেন, আল্লাহ নবী বললেন যেই বান্দা আল্লাহর যেই গোলাম এক পা দুই পা করে করে মসজিদের জামাতের সাথে নামাজের জন্য আসবে, প্রত্যেক কদমে কদমে আবার আল্লাহ রাব্বুল আলামিন একটা সদকার সওয়াব আমল লাগিয়ে দেন। নিজে আসতেছেন, নিজের প্রত্যেক কদমে সওয়াব আরেকজনকে ধরে রাখতেছেন, তার সওয়াবটা আল্লাহ আপনার আমল লাগিয়ে দেন। যিনি মসজিদে জামাতে নামাজ পড়তে আসলেন, নিয়ে আসলেন, তার সওয়াবের কোনো ঘাটতি হবে না। আমার ভাইরা খেয়াল করেন, এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ওয়ায়ুহদিল আদানিত তারিক সালাকাত। রাস্তার ভিতরে আপনি হাঁটতেছেন, হঠাৎ করে দেখলেন একটা ময়লা, আপনি দেখলেন একটা ইট পড়ে আছে কিংবা একটা ময়লা পড়ে আছে। আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন রাস্তা থেকে যে এই কষ্টদায়ক জিনিসটা সরায় দেয়, ওইটা সরাতে দেরি হবে, আমল নামায় একটা সদকার সওয়াব লিখতে দেরি হবে না। আমার ভাইরা, আমার মায়েরা, আপনার সন্তানকে আপনি কেমনি করে তৈরি করবেন, মানুষের কল্যাণে করবেন। সুবহানাল্লাহ। মানুষের ভিতরে যদি আপনি বাঁচতে চান, সন্তানটাকে যদি বাঁচাতে চান, আবার ভাইরা ওই দিন উত্তরায় ডাক্তার আমি দেখাচ্ছিলাম, ডাক্তার নাহিদ হাসান, অনেক বড় একজন ডাক্তার। প্রত্যেক বৃহস্পতিবার তিনি তার গ্রামে চলে যান, বাড়িতে চলে যান, এলাকার সাধারণ মানুষের সাথে গিয়ে বসে, কারো মুখে কষ্ট, তার গায়ে কষ্ট, অনেক ধরনের রোগের রোগী। তিনি যখন গ্রামে যান, যতটুকু শুনতে পেয়েছি, মানুষগুলো অপেক্ষায় থাকে, যার বিভিন্ন ধরনের কষ্ট তিনি চিকিৎসা দেন, এমনকি ওষুধ দিয়ে দেন। তার সাথে যখন আমি বসতেছিলাম, বললেন হুজুর আপনি তো অনেক কথা বলেন, আপনার আলোচনা আমি শুনি। তিনি আমার সাথে একটা সেলফি তুললেন, বললেন হুজুর আমি আমার জীবনে কারোর সাথে কোনোদিন সেলফি তুলি নাই, আপনার সাথে তুললাম। বললেন আমি একজন গুনাহগার মানুষ, কিন্তু এই খেদমত করতে পারি। তিনি বললেন হুজুর আমি আমার জীবনে একটা মাত্র আমার বাবার কথা আমি অনুসরণ করে থাকি। আমার বাবা বলেছিলেন পৃথিবীতে অনেক মানুষ হেরে যায়, চলে যায়, কিন্তু কিছু কিছু মানুষ হাঁটে, তার চিহ্ন সে রেখে যায়। বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষই তো হাঁটে, সব মানুষের চিহ্ন পৃথিবীতে থাকে না। তিনি আমাকে বললেন আমার বাবার ওসিয়ত অনুযায়ী আমি আমার জীবনটা আল্লাহর জন্য মানুষের কল্যাণে উৎসর্গ করে দিয়েছি। বল সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাস্তায় তো আপনিও হাঁটেন, মরে যাবেন, গ্রামে আপনি হাঁটেন, গ্রাম থেকে আপনার নিশানা মুছে যাবে, কিন্তু মানুষের কল্যাণে যদি কিছু করে যান, আপনি মরে যাবেন, সবকিছু থেকে যাবে। বল সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই না, এবার আল্লাহ নবী বিশ্বনবী বলেন ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন যতক্ষণ একজন মানুষ অন্য কোন মানুষের কল্যাণে নিয়োজিত থাকবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত বান্দাকে কল্যাণ দিতেই থাকবে। আপনি যতক্ষণ মানুষের কল্যাণ করবেন, আল্লাহ পাক আপনাকে কল্যাণ আর বরকত দিয়ে ভরে দিবেন। বল সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস খেয়াল করেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন মানবতার কল্যাণে যদি আপনি কাজ করেন তাহলে তার ফায়দাটা কি? আবার আল্লাহ নবী বলেন মানবতার কল্যাণে কাজ করলে তার ফায়দা তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ নবী বিশ্বনবী বলেন সিআনি ওয়াল মারিফু তাকওয়া মাসালি ওয়াসসাম। যে ব্যক্তি মানবমুখী কল্যাণ করবে, মানুষের কল্যাণ করবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন তারে বিপদ আপদ শুধু নয়, আল্লাহ পাক অপমৃত্যু থেকে তারে বাঁচায় দিবেন। হঠাৎ মানুষ মারা যায়, আল্লাহ নবী বললেন মানুষের উপকার করে হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ তোমারে বাঁচায় দিবেন।
আমার ভালো শুধু তাই না, এবার বিশ্বনবী বলেন জীবনে অনেক তোমার পাপ হয়ে গেছে, অন্তরে পাপ করেছো, গুনাহ হয়ে গিয়েছে, কেউ জানে না, জানেন কে? আমার জীবনের পাপগুলি কেউ জানে না, যিনি জানেন শুধুমাত্র তিনি কে। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো, মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও, আমিন। আল্লাহ মসজিদুল্লাহর যত মুসল্লি আছে আল্লাহ তাদের পরিবার পরিজন ছেলে মেয়ে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও, আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন বান্দার যত গোপনীয় পাপ আছে এই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে আছে। কেউ যদি ওয়াসাদাকাতিস সিররুত তুফিউ গাদাব রাব্বি, কেউ যদি গোপনে কারো উপকার করে, কাউকে দান করে, গোপনে যদি কোনো মানুষের কল্যাণ করে, মানুষকে খাবার খাওয়ায়, গোপনে যদি দান করে, মসজিদে আসছে কাউকে যায়, ফকিরের ভিতরে পয়সা যা ছিল গোপনে দান করে দিয়েছে। আবার আল্লাহ নবী বিশ্বনবী বলেন যে ব্যক্তি গোপনে দান করবে, গোপনে মানুষের উপকার করবে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে যত রাগ থাকবে আল্লাহ রাগগুলো তার থেকে মুছে ফেলে দিবে। আমার ভালো শুধু তাই না, ও আমার ভাইরা, আমার বোনেরা খেয়াল করো, আল্লাহ নবী বলেন, বিশ্বনবী বলেন, কেউ যদি তার হায়াত বৃদ্ধি করতে চায়, আজকে আমরা সমাজে যারা আছি সবাই একটু বেশি বাঁচতে চাই, কতবার ঠিক কিনা? সবাই একটু বেশি বাঁচতে চাই। মাগো আপনি যদি বেশি বাঁচতে চান কি করবেন? ভাই আমার বয়স হয়ে গেছে তারপর বেশি বাঁচতে চান কি করবেন? আমার আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন ওয়াসিলাতুর রাহিমি তাজিদু ফিল উম, কেউ যদি কোন মানুষ নারী আর পুরুষ কেউ যদি তার আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত বাড়ায় দেয়। সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক যত বাড়াবেন আল্লাহ পাক হায়াত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আর কাছে দাও সুবহানাল্লাহ। তার মানে এই কালচার তো নিজেদের মধ্যে নাই। ভালো রান্না আছে, পাশাপাশি দুই ভাই, এক ভাই আর এক ভাই, খাওয়া তো দূরে থাক, টাকায়ও না, এমন আছে না? নাই? রাসূল বলেন খবরদার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবা, খোঁজ খবর দিবা, বিপদ মুসিবতের পাশে দাঁড়াবা। দুনিয়াতে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আর যারা আত্মীয়তার সম্পর্ক বন্ধনকে আরো বন্ধন সুদৃঢ় করবে, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ পাক তার হায়াতে বরকত দিয়ে দিবেন। বল সুবহানাল্লাহ। ও আমার ভাই, এই সামাজিক অনেক দরিদ্র মানুষ থাকে, এতিম অসহায় থাকে, যাদের অনেক দায়িত্ব আছে, অধিকার আছে, কিন্তু আমরা পালন করি না। অনেক বিধবা মানুষ আছে, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমু ফিল জান্নাহ হাকাযা। আমার ভাই খেয়াল করেন, নবী বলেছেন, বিশ্বনবী বলেছেন, আমি আর এই কাফিলুল ইয়াতীম, যে ব্যক্তি এতিমকে পালন করবে, রক্ষণাবেক্ষণ করবে, এতিমে অসহায় পাশে দাঁড়াবে, বিপদ মুসিবতে সহযোগিতা করবে, আল্লাহ নবী বললেন আমি আর ওই এতিম রক্ষণাবেক্ষণকারী কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আমি নবী আর ওই ব্যক্তি
জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। দুইটা আঙ্গুল রাসূলুল্লাহ বললেন, এই দুইটা আঙ্গুল যেমনি পাশাপাশি থাকে, আমি আর ওই লোকটা পাশাপাশি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। অথচ আমরা এতিমের হক আদায় করি না। এতিম শুনলেই মাথা নষ্ট হয়ে যায়। আল্লাহ এতিমের প্রতি মহব্বত আর ভালোবাসা বাড়ায় দাও। আমিন। রাসূলুল্লাহ বলেছেন, আমি এতিম, কিয়ামতের দিন আমি এতিমদের রহমান হব। সুবহানাল্লাহ। আল্লাহ যাদের বাবা নাই, এতিম হয়ে গেছে যারা, এই বাপদেরকে আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও। আমিন। এতিম সন্তান যারা আছে, আল্লাহ তাদের প্রতি রহম করো, বরকত দাও। আমিন। আমার ভাইরা, এই সমাজে অনেক মায়েরা আছে, স্বামী অল্প বয়সে স্বামী মরে গেছে, বিধবা হয়ে গেছে, এখন সমাজের জন্য একটা বোঝা হয়ে গেছে। আছে না নাই? সন্তান দুইটা তিনটা হয়ে গেছে, চালাইতে পারেন না, এত কষ্ট হয়, সন্তানের খোঁজ খবর রাখতে পারেন না, এমনকি বয়স কম, তার ইজ্জত সম্মান রক্ষা করতেও পারেন না। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, যার সুযোগ আছে আসসালাই আলাল আরবাত ওয়াল মাসাকিন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যে ব্যক্তি বিধবা কিংবা দরিদ্রদের কল্যাণের জন্য চেষ্টায় রত থাকবে, আল্লাহ নবী বললেন, বিধবা অথবা মিসকিন অসহায় যারা তাদের কল্যাণের চেষ্টায় যে রত থাকবে, আবার আল্লাহ নবী বলেন তার জন্য তিনটা ফজিলত। জোরে বলেন কয়টা? আল্লাহ নবী বললেন, এক নম্বর হলো কাল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করলেন, উহুদের ময়দানে, বদরের ময়দানে আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য জিহাদ করলে শহীদ হয়ে গেলে যে মর্যাদা হয়। আবার আল্লাহ নবী বলেন, এতিম অসহায় আর মিসকিন কিংবা বিধবাদের যারা খোঁজ খবর রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন একজন শহীদের মর্যাদা, আল্লাহ রাস্তায় জিহাদ করার মর্যাদা আল্লাহ ওই বান্দার আমলনামায় তুলে দেন। আমার ভাই শুধু তাই না, বিশ্বনবী বললেন, কেউ যদি একটি করে কোন মানুষের কল্যাণে নিয়োজিত থাকে, অত অসহায় কিংবা বিধবা, কেউ যদি সারাক্ষণ সারা প্রতিদিন যদি তাহাজ্জুদের নামাজ আদায় করলে যে সওয়াব হয়, আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই সওয়াবটা ওই বান্দার আমলনামায় তুলে দেন। নবী বলেন, শুধু তাই না, ওয়াকাসায়ুমু লা ইয়াফতিরু, একদিন নয়, দুই দিন নয়, বরাবর প্রত্যেক দিন যে ব্যক্তি নফল রোজা রাখে, আল্লাহ নবী বললেন, এই নফল রোজা রাখলে যে সওয়াব হয়, ওই অসহায় মিসকিন যারা, বিধবা যারা, তাদের যারা খোঁজ দিবে, ওই নফল রোজাকারীর যে পরিমাণ সওয়াব, আল্লাহ ওই রোজার সওয়াব ওই বান্দার আমলনামায় তুলে দেন। আর রোজার বান্দা সুবহানাল্লাহ, অসহায় বিধবা মিসকিন, আল্লাহ দোয়া করতেছি, আমাদের হাতটাকে তুমি বড় করে দাও। আমিন। আল্লাহ হাতটাকে প্রশস্ত করে দাও। আমিন। সমাজে এতিম অসহায় মিসকিন বিধবা তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দাও বলে আমিন। আমিন। আমার ভাইরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি অসুস্থ হয়ে যাবে, আর এই অসুস্থ ব্যক্তির পাশে যে ব্যক্তি দাঁড়াবে, দেখতে যাবে, তার সাথে কথা বলবে, আল্লাহ নবী বললেন, ঘর থেকে বের হওয়া শুরু করে ঘরে আসা পর্যন্ত আবার আল্লাহ রাব্বুল আলামিনের ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। মানুষের কল্যাণে যা করবেন তাতেই সওয়াব দিবে কে? আল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, বান্দারা আমি তো না খেয়েছিলাম, তুমি আমার খাওয়াও নাই। আপনারা ঘটনা জানেন, বান্দা বলবেন, না আমি আর কেমনে খাওয়াবো? আল্লাহ পাক বলেন, তোমার বাড়ির পাশে যে অসহায় ছিলে তারে যদি খাওয়াতে, যে ব্যক্তি তোমার চিকিৎসাহীন ছিল তার যদি চিকিৎসা করাতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার চিকিৎসা আর খাওয়ানো হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাই, খেয়াল করেন আমার ভাইরা, কেউ যদি আমাকে প্রশ্ন করেন পৃথিবীর সবচেয়ে ভালো আমল কোনটা, সবচেয়ে ভালো মানুষকে, প্রিয় মানুষকে, এবার আল্লাহ নবী বিশ্বনবীকে প্রশ্ন করি, ও আল্লাহ নবী, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, প্রিয় মানুষকে, আহাব্বুন নাস ইলাল্লাহি ইয়ানফাউহুম লিন-নাস, আল্লাহ নবীকে প্রশ্ন করা হবে, ইয়া রাসূলুল্লাহ, তাম পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয়
মানুষ আল্লাহর কাছে কে? আবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের কল্যাণ করে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। মানুষের কল্যাণ কামনা করবে, আল্লাহ হাবিব বলেন সে হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। আমাদের দেশের মানুষগুলো এখন কামনা করে, কল্যাণ কামনা করে না, কল্যাণ কামনা করে। কথা বলতে কি একজন আরেকজনের কল্যাণটা কেমনে ভালো দেওয়া যায় সেই চিন্তা করে। মুসলমান আছে না নাই? আর আল্লাহ পাক বলেন না, অন্যের উপকার করো, ক্ষতি করো না, কল্যাণ কামনা করো। কল্যাণ কামনা করো না, 24 ঘন্টা কল্যাণ কামনা করো, আল্লাহ বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন, হাবিব বলেন, ওয়া হাব্বুল আমালু ইলাল্লাহি সাদরাহু তাদখুলুহু আলাল মুসলিম। আবার আল্লাহ নবী বিশ্ব নবী এবার বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নেক আমল হলো কোন মুসলিমের হৃদয়ে আনন্দ প্রবেশ করায় দেওয়া। কোন মুসলিম আপনার সামনে ঘরে আপনি তার মনের ভিতরে একটু আনন্দ দিয়ে দেন, খুশি হবেন কে? আল্লাহ। এর চেয়ে ভালো আমল আর কিছু হতে পারে না। আমার ভাইরা খেয়াল করেন, কত গুরুত্বপূর্ণ হাদিস। বিশ্বনবী বললেন, আওতার শিফানহু করবা, তুমি একটু আনন্দ প্রবেশ করায় দাও, অথবা তার বিপদে কষ্ট উৎকণ্ঠা দূর করে দাও, অথবা সে যদি ঋণ থাকে ঋণ থেকে তাকে বাঁচায় দেওয়ার চেষ্টা করো। আজ বিশ্ব ব্যক্তি ক্ষুধাগ্রস্ত হয়, ক্ষুধাকে দূর করে দাও। এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা আমার আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন। আল্লাহ নবী বলেন, ওয়া আন্নাল্লাহ সুমাখিরি ফি হাদিহি আহাব্বু ইলাল্লাহি মিন আ'তাবু ফি হাদিহিল মাসজিদ, ইয়ানি মসজিদুন নববী। আল্লাহ নবী বললেন, মসজিদে নববীতে নবীজি বসে আছেন, তিনি বললেন, কেউ যদি কোনো ভাইয়ের জন্য যদি একটু আগায় যায়, আল্লাহ নবী বললেন, মসজিদে নববীতে আল্লাহ নবী মসজিদে নববীতে কেউ যদি এক বছর ইতিকাফ করে, এই ইতিকাফ করলে যে সওয়াব হয়, আল্লাহ নবী বিশ্বনবী বলেন, কোন মানুষের কল্যাণে কেউ যদি একটু হেঁটে তার উপকার করে, আল্লাহ নবী বললেন, এই এক মাসের ইতিকাফের চাইতে অধিক সওয়াব আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় তুলে দেন। আর একটু আস্তে করতে সুবহানাল্লাহ। হাদিসটা কি বোঝা গেল? আপনার কোনো ভাই বিপদে পড়েছে, তার প্রয়োজন, ভাই আমার দোকানে একটু আসেন তো, একটু ঝামেলায় বসছে। আপনি চিন্তা করলেন, এই দুপুরের রোদের মধ্যে খাইয়া একটু ঘুমাইছি, বেটা আর ফোন দেওয়ার সুযোগ পাই আর বেটা এমন একটা সময় ফোন দিল। কিংবা আপনি হয়তো আপনার কোনো কাজে ব্যস্ত আছেন, কেউ একটু ডাক দিচ্ছে, ভাই চলেন একটু যাই। আপনি যদি তার সাথে রাসূলুল্লাহ বললেন, মসজিদে নববীতে একটা মাস ইতিকাফ করলে যে সওয়াব হয়, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা বললেন। সুবহানাল্লাহ। মানুষের কল্যাণে কাজ করলে আল্লাহর কাছে সওয়াবের কোনো অভাব নাই। আমার ভাই, এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া মান কাদ্দাবা সাতারাল্লাহু আওরা। কেউ যদি, নবীজি এত সুন্দর করে বললেন, কেউ যদি তার ক্রোধ সংরক্ষণ করে, কেউ যদি তার রাগকে সংবরণ করে, রাগ আছে কিন্তু দেখায় না, রাগটাকে নিজের ভিতরে রেখে দেয়, পাই করে দেয়, আল্লাহ নবী বলেছেন, কেউ যদি তার রাগটাকে গোপন করে, বিশ্ব নবী বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দোষ ত্রুটিগুলো ঢেকে দিয়ে দেন। এবার বিশ্ব নবী বলেন, শুধু তাই না, যে ব্যক্তির রাগ আছে কিন্তু রাগ থাকার পরেও এই রাগকে সংবরণ করবে, রাগকে মানুষের সাথে প্রকাশ করতে পারত, কিন্তু সে মানুষের কাছে প্রকাশ করবে না, বরং সে ব্যক্তি তার কোনো ভাইয়ের সাথে কোনো প্রয়োজন মিটিয়ে দেওয়ার জন্য কঠিন দিনে প্রয়োজন মিটিয়ে দেওয়ার জন্য সামনে পা বাড়ায়। কেউ যদি কারো উপকারের জন্য কতদূর কঠিন মুসিবত থেকে বাঁচানোর জন্য যদি চেষ্টা করে, আমার আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন, কেউ যদি কারো জন্য কতদূর গিয়ে কিংবা কারো উপকারের জন্য একটু পা বাড়ায়, আমার আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন পুরসিরাতে সব মানুষের পা যখন পুরসিরাত থেকে
পিছলে যাবে, ওই দিন যে মানুষের কল্যাণে কাজ করবে একটু হেঁটে যাবে, আল্লাহ নবী বললেন ওই পুলসিরাতে সকলের পা পড়ে গেল, ওই মানুষের কল্যাণে যিনি হেঁটে গিয়েছেন আল্লাহ পাক ওই পাটাকে পুলসিরা থেকে পড়তে দিবে না। আল্লাহ পাক হাবিব বলেন মানুষের কল্যাণ করবেন, আল্লাহ পাক আপনাকে পুলসিরার পারের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা শুধু তাই না, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি আরো বলেছেন যে ব্যক্তি অন্যের থেকে কষ্ট দেয় আমলগুলো বিনষ্ট হয়ে যায়। কেমনে বিনষ্ট হয়ে যায়? আমার আল্লাহ নবী বলেন রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন আন্নাল খালিকু লিয়ুফসিদুল আমালু কামা ইউফসিদুল খাল্লাল আসাল। নবী বলেছেন ভিনেগার সাল্লি করে মধুকে নষ্ট করে দেয়, ভিনেগার অথবা সিরকা, সিরকা ভিনেগার, ভিনেগার অথবা সিরকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এগুলো মধুর ভিতর দিলে মধু নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি অসৌজন্যমূলক আচরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার যত নেক আমল আছে এই নেক আমলগুলো নষ্ট করে দেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। অসৌজন্যমূলক আচরণ করলে রিজিকও কমে যায়। সেজন্য খবরদার কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, যত পারেন ভালো ব্যবহার করবেন। খুশি হবেন কে? আমার ভাই আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে একজন মহিলার ব্যাপারে বলা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী অমুক মহিলা আছে খুব তাহাজ্জুদ পড়ে, রোজা রাখে, দান করে, বড় লোক মহিলা, কিন্তু তার মুখের ভাষাটাই খারাপ, একবার কেউ গেলে দ্বিতীয়বার আর কেউ যেতে চায় না। আল্লাহ নবী বললেন মহিলাটি জাহান্নামী। আর এক মহিলার ব্যাপারে আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি বসে একজন মহিলা এমন আছে তার কথা অনেক সুন্দর, কিন্তু সে তেমন তাহাজ্জুদ পড়তে পারে না, নামাজ ঠিক মতো পড়ে, পর্দা বসিরা ঠিক আছে, আল্লাহ নবী তেমন বেশি দান করতে পারেন না, কিন্তু তার মুখের কথাটা সুন্দর। আল্লাহ নবী বিশ্বনবী বলেছে ওই সুন্দর বলা মহিলা জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাষা যার সুন্দর তার অন্তর সুন্দর, আর যার অন্তর সুন্দর আল্লাহ পাক বলেন এগুলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যবহারই মানুষের, ব্যবহারই বংশের পরিচয়, এটা তো আপনারা সবাই জানেন। নাকি চেহারা ভালো হইলে হয় না, কাপড় চোপড় একেবারে নবাবটার মতো হইলে হয় না, বরং কাপড় যদি একটু মন্দ হয়, চেহারা যদি কালো হয়, আর স্বভাব থেকে যদি মুক্তার দানা বের হয়, এর চেয়ে ভালো সন্তান আর হতে পারে। আল্লাহ সন্তানগুলো তুমি ভালো করে দাও বলে আমি। আল্লাহ আমাদের প্রত্যেকের জবান থেকে সুন্দর সুন্দর কথাগুলো বের করে দাও বলে আমি। দুনিয়া খুব অল্প সময়, আপনি অহংকার করেন, বড়াই করেন, কোনো লাভ নাই। রাসূলুল্লাহ বলেছেন লবণ, আমি প্রায় বলি যে লবণ সেটা তো আপনার নাই, কেউ বলে লবণ, কেউ কয় নুন। এই যে নুন পানিতে দিলে এর কোনো অস্তিত্ব থাকে? থাকে না। ঠিক তেমনি করে মানুষ হচ্ছে, মানুষের যারা অহংকার করবে, যারা নিজেদেরকে গর্ব করবে, যারা নিজেদেরকে খুব কিছু মনে করবে, তাদের অবস্থা হচ্ছে লবণের মতো। অহংকার করলে আল্লাহ পাক আমলগুলো পচে ঢাক মিলে ফেলে দেন। সূরা নাউজুবিল্লাহ। আমার ভাইরা কিসের অহংকার করব, কিসের এত বাহাদুরি? আমার চেহারা এটা তো আমার না, দিছে কে? আল্লাহ। আল্লাহ পাক আমার তো সাদা বানাইলেন, আমার এই সাদা কোনো লাভ আছে? মরার পর যদি এই শরীর জাহান্নামে যায় কোনো লাভ আছে? না। এক চাইতে হযরত বেলাল চেহারা কালো কিন্তু আযাব দিয়ে গেলেন জান্নাতে। সুবহানাল্লাহ। আমার ভাইরা চেহারার কোনো দাম নাই, সম্পদের কোনো দাম নাই, কোনো কিছুর দাম নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই সম্মানিত যার মর্যাদা তাকওয়া, যার আল্লাহ ভীরুতা বেশি, আল্লাহর কাছে ওই ব্যক্তি মর্যাদাবান। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে আরো বেশি মুত্তাকি হওয়ার তৌফিক দাও বলি আমিন। আমার ভাইরা আপনি ভালো ভালো, আপনি বিপদে পড়েছেন, কোন পীর সাহেবের দোয়া দিয়া লাভ নাই।
আপনি নিজেই তখন সুবহানাল্লাহ, আর যারা কথা সুবহানাল্লাহ, হুজুর এত বড় ভাবে কথা বললেন, আমি নিজেই পি। হ্যাঁ, আপনি নিজেই পি। আপনি আর জীবনে যত ভালো কাজ করেছেন আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই বিপদে পড়েছি, আমার কেউ বাঁচাইতে পারবে না আল্লাহ, ওই যে একটা ভালো কাজ করেছিলাম, মানে কেউ জানে না, তুমি জানো। আল্লাহ একজন অসহায় মানুষের পাশে দাঁড়াইছিলাম, রাস্তা পার করে দিয়েছিলাম। আল্লাহ অমুক বিধবার পাশে দাঁড়াইছিলাম, শুধু পয়সা দিয়েছিলাম। আল্লাহ অমুকে তার অফিস আদালতের বিপদে আটকে গিয়েছিল, আমি তার উপকার করেছিলাম। আল্লাহ তুমি জানো, ওই উসিলায় আমাকে তুমি বাঁচাই দাও। আল্লাহর কসম, আল্লাহ আপনাকে বাঁচাই দিবেন। এরকম ঘটনা অনেক আছে। তিনজন মরুভূমির ভিতরে বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি হয়ে যাবে, গুহার ভিতরে ঢুকছে, পাথর একটা আইসা আটকে গেছে। ঘটনা আপনারা জানেন। তারা বলছেন যার যে ভালো নেক আমল ছিল ও গুনার উসিলায় আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে তাদেরকে ওই গুহা থেকে বের করে তাদেরকে পথ দেখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য মানুষের কল্যাণ করলে, মানুষের উপকার করলে রাস্তা দেখাই দেন কে? আল্লাহ। আবার ভাইরা, আপনার জীবনে এখন সুযোগ আছে, জীবনের মানুষের উপকার করার এখন সুযোগ পেয়েছেন, একটু পরে আর পাবেন না। আবার আল্লাহ নবী বলেছেন, সময় পেয়েছো, সুযোগ পেয়েছো, মানুষের উপকার করো। হতে পারে একটু পরে তুমি আর মানুষের উপকার করতে পারবে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বিশ্বনবী বলেন, বাইনা রাজুলিন ইয়ামশি বিতরিকিন ওয়াজাদা কসতা শাওকিন আলা তারিক। কেউ যখন রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তার উপরে যখন কোনো কাঁটাওয়ালা ডাল দেখতে পায়, আর সে যদি ডালটাকে সরায় দেয়, আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন, আল্লাহ পাক তার এই কাজটাকে কবুল করেছেন। আবার আল্লাহ নবী বলেন, শুধু তাই না, রাস্তা দিয়ে ওই ডালটাকে সরায় দেওয়ার কারণে আবার আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমা করে দেয়। ও আমার ভাই, বিশ্বনবী বলেন, মাকরুফ আযাব মিনাত তারিক কুতিবা লাহুল হাসানাত। রাস্তা থেকে যদি কষ্টদায়ক কিছু সরায় দাও, আল্লাহ পাক নবী বলেন সওয়াব হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি একটা সওয়াব কবুল করেন, লাহু আদখুলুল জান্নাহ, বিশ্বনবী বলেন একটাও যদি কবুল হয়ে যায়, ওই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যত বেশি পাওয়া যায় মানুষের কল্যাণে, সৃষ্টির কল্যাণে কাজ করব, খুশি হবে কে? আল্লাহ। চরিত্রকে সুন্দর রাখবো। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম শব্দটা বেরো, আল্লাহ পাকের সিফাত। আল্লাহ পাক হচ্ছেন আযীম, মহান, বিশাল। আল্লাহ পাক এই শব্দটা তার নবীর শানে লাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আযীম, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে মহান ভালো চরিত্র দিয়ে বানিয়েছি। আমরা হলাম সেই নবীর উম্মত, আমাদেরকেও ওই নবীর আদর্শ অনুযায়ী মানুষের কল্যাণে কাজ করা লাগবে। খুশি হবেন কে? আল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দাও। বলি আমিন। আয় আল্লাহ, দুনিয়াতে থাকবো না, দুনিয়া থেকে চলে যাব, কি নিয়ে যাব কিছুই জানি না। আল্লাহ এমন কিছু ভালো কাজ করার তৌফিক দাও, মরে যাওয়ার পরেও যেন কবরে সওয়াব খুঁজতে থাকে। আল্লাহ তুমি আমাদের কবুল করো। বলি আমিন। আমার ভাইরা, আজকে যে আলোচনা করলাম, মানুষের কল্যাণ আর সুন্দর সৃষ্টির সেবা, সুন্দর আচরণ। আপনি সুন্দর আচরণের ৬টি দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন। এক, সকলের সাথে সর্ব অবস্থায় হাসি মুখে সাক্ষাৎ করবেন, কথা বলবেন ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে সর্ব অবস্থায় হাসি মুখে থাকবেন, হাসি মুখে থাকবেন, কথা বলবেন, প্রত্যেক কথায় সাদাকার সওয়াব হয়ে যাবে। দুই নম্বর হলো বিনয়, বিনম্রতা এবং নিজেকে অহংকার মুক্ত রাখবো ইনশাআল্লাহ। তিন নম্বর হচ্ছে কোনো কিছুতে একটু ঝগড়া হইতেই পারে, কিন্তু খবরদার কারোর সাথে বিতর্ক করব না। বিশেষ করে এখন ফেসবুকে একেবারে অবস্থা বাড়ানো যায়, এ ওর বিরুদ্ধে, ও ওর বিরুদ্ধে, বিতর্ক আর বিতর্ক। খবরদার
কারোর সাথে বিতর্কে যাওয়া যাবে না ইনশাআল্লাহ। 4 নম্বর হচ্ছে মানুষের আচরণে কষ্ট পেলে কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারে, কেউ আপনাকে কষ্ট দিতে পারে। রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি তোমাকে কষ্ট দেয় তাহলে তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। কষ্ট পেলে ধৈর্য ধারণ করা। এবার 5 নম্বর হচ্ছে মানুষের কথাগুলো মনোযোগ দিয়ে শোনা আর যথাসম্ভব কম কথা বলা। সুবহানাল্লাহ। মানুষের কথা মনোযোগ দিয়ে শুনবেন আর নিজে কথা কম বলবেন, বরকত দিলে কে? আল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 6 নম্বর হচ্ছে উপকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। যে আপনার উপকার করলো, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ বলেন তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের উপকার স্বীকার করে না আল্লাহ পাকেরও সে কৃতজ্ঞ হয় না। আপনার যে উপকার করেছে, হোক না ছোট আর বড়, আপনার মসজিদ দিয়ে নামতেছেন, একজন আপনার হাতটা ধরে নামাই দিল, বাবা দিয়ে আসেন নামাই দিন, আপনি পিছে একটা পোষা দিয়ে দেন, আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দিন, খুশি হবেন কে? এই জন্য যত বেশি পারি আমরা মানুষের কল্যাণে, মানুষের উপকারে, মানুষের সাথে সুন্দর ব্যবহার করে, যার পয়সা আছে পয়সা দিয়ে, যার পয়সা নাই সুন্দর ভাষা দিয়ে, আর যার যতটুকু আপনি নিজেই জানেন যে আপনার কি আছে, আপনি তাই দিয়ে, কথা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে মানুষের কল্যাণে কাজ করবেন, বরকত দিবে আল্লাহ। আমাদেরকে সবাইকে বরকতময় করে দিই, বলে আমিন। আল্লাহ আমাদের জীবনের ভুল ত্রুটিগুলো তুমি ক্ষমা করে দাও, বলে আমিন। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আল্লাহ আমরা গুনাহগার, দুনিয়ায় থাকবো না, আমাদের প্রত্যেকটা সময় তুমি আমলের মধ্যে শামিল করে